এই সেই বিখ্যাত শাড়ি যেটা আমি দুর্গাপুজোর অষ্টমীর দিনকে পরেছিলাম। আর সেদিন থেকে শুরু করে এখনও অবধি ভিডিওগুলো যখনই যার কাছে পৌঁছয় সেই আমাকে মেসেজ করে, কমেন্ট করে যে শাড়িটা আমি কোথা থেকে কিনেছি, তোমরা যদি শাড়িটা নিতে চাও তাহলে সেটা কোথায় পাবে। তো সবাইকে আমি পার্সোনালি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু তবুও যাদেরকে দিতে পারি না তাদের জন্য আমি ভিডিওতেই বলে দিচ্ছি। শাড়িটা তোমরা আমার কাছেই পাবে। আমার একটা ছোটো ব্যবসা আছে যার নাম অভিনব কালেকশনস। বুঝতে পারছো, ছেলের নামের ব্যবসা। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তোমরা যদি চাও আমার কালেকশন থেকে কিছু কিনতে বা এই শাড়িটা কিনতে, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে। আমি ওখান থেকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। বাই দ্য ওয়ে, সেদিন ছিল আমার এক দেওয়ারের রিসেপশন, আর সেখানতে যাবো বলে রেডি হচ্ছিলাম। তো রেডি হয়ে একদম আমরা পৌঁছে গেলাম লজে, মানে যেখানতে অনুষ্ঠানটা হচ্ছে। আর এই হলো আমাদের মিষ্টি নতুন বউ। দেখতে পাচ্ছ কত মিষ্টি লাগছিল সেদিন দেখতে। তো ওখানে গিয়ে আমরা নতুন বউর সাথে একটুখানি ফটো তুললাম, দেন সবার সাথে একটুখানি গল্প গল্প করলাম। তারপর চলে গেলাম ফুচকা কাউন্টারে, কারণ আমার ছেলে ফুচকা খেতে খুব ভালোবাসে। আর এই যে মিষ্টি মেয়েটাকে দেখছো, মিষ্টি মেয়েটার নামও কিন্তু মিষ্টি। ফুচকার কাউন্টারে গিয়ে ছেলের দু হাতে দুটো শুকনো ফুচকা ধরিয়ে দিলাম, কারণ শুকনো ফুচকায় খায়, জল দেওয়া ফুচকা খায় না, মানে এখনও অত বড় হয়নি। তো দু হাতে দুটো শুকনো ফুচকা ধরিয়ে দিলাম, ও সেটাই খাচ্ছিল। আর তা করতে করতে আমার কয়েকটা দিদি বোনদের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে একটুখানি গল্প করলাম, কয়েকটা ফটো তুললাম। আর এই হলো আমার ফুল লুক। মানে বাড়িতে তো ফুল লুকটা দেখাতে পারিনি, তাই এখানে এসেই তোমাদেরকে একবার ফুল লুকটা দেখিয়ে দিলাম। আর এই যে দেখছো আমার সেটা কিরকম ছোচা, মানে দু হাতের ফুচকাটা যেই শেষ হচ্ছে অমনি ও ফুচকাওয়ালার কাছে আবার চলে যাচ্ছে ফুচকা নিতে। এরকম করে করে যতবার ফুচকা শেষ হচ্ছে নিজে নিজে গিয়েই ফুচকা নিয়ে আসছে। দেন আমরা একটুখানি ফুচকা খেলাম, তারপর সবার সাথে একটুখানি গল্প টল্প করলাম, একটু আড্ডা মারলাম, হাসি ঠাট্টা আর কি হলো। অনেক ছোটোবেলাকার বান্ধবীদের সাথে দেখা হয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে খেতে বসলাম। সমস্ত খাবারই খেতে খুব ভালো হয়েছিল। তো আমরা সবাই মিলে খেয়ে দিয়ে নিচে এলাম। নিচে এসে দেখছি আমার ছেলে মেঝেতে শুয়ে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। মানে ওর এই স্বভাবটা যে কবে যাবে, কি যে লজ্জা লাগে না লোকজনের সামনে যখন এরকম করে। আর মেয়েদের কিন্তু সত্যি একটা আলাদা রকম ট্যালেন্ট আছে, মানে বাড়িতে থাকলে পারলে লেপ ক্যাথা সমস্ত কিছু মুড়ি দিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে গেলে তাদের একটুও শীত লাগে না। তো যাই হোক, তারপর আমরা সবাইকে টাটা বাই বাই দিলাম, দিয়ে বাড়ি চলে এলাম। সবার নাম্বার ব্ল্যাক লিস্ট করেছে, ঠিক আছে? আমি কিন্তু ফোন করি না,